ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি জুঁইয়ের বাবা জুঁইয়ের অনিচ্ছা সত্ত্বেও বিয়ের আয়োজন করে। বাড়ি ভর্তি লোকজন এবং জুঁই বউ সাজে একেবারে তৈরি হয়ে যেতেই জুঁই তো ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। জুঁই কাঁদতে কাঁদতে ঠাম্মিকে বলে, ঠাম্মি এবার কি হবে? তখন ঠাম্মি কথা শুনে হাসে আর বলে, কিচ্ছু ভাবিস না তুই, তোর বাপ যেমন বুনো ওল আমি তেমন বাঘ হাতে তুল। এরপরই দেখা যায় জুঁই ঘরেতে ঢুকলে ঠাম্মি অমনি ঘরের দরজাটা খিল দিয়ে দেয়। আর জুঁই ঘরের বারান্দায় গিয়ে দেখে দড়ি ঝোলানো রয়েছে অলরেডি, আর নিচে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং। অমনি দড়ি বেয়ে বারান্দা দিয়ে নিচে নেমে যায় জুঁই, আর স্বয়মের সাইকেলের পিছনের সিটে গিয়ে বসে পড়ে। স্বয়ং তো জুঁইকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। জুঁই বলে, আজকে এই তাড়াহুড়োর মধ্যে তুমি সাইকেল কেন নিয়ে এসেছো, বাইক কেন আনলে না? তখন স্বয়ং বলে, কি করব বলো, পয়সা তো নেই। তখন জুঁই বলে, ঠিক আছে তাড়াতাড়ি চলো। এই কথা শুনে স্বয়ং বলে, তুমি এখানে, তাহলে ওদিকে মণ্ডপে কে? তখন জুঁই বলে, মণ্ডপে তো রয়েছে অন্য কেউ, তবে কি শেষ পর্যন্ত হবে জুঁইয়ের সাথে স্বয়মের এই বিয়েটা, কে করবে শেষ পর্যন্ত বাজিমাত, তা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।